আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আমরা যেহেতু কোয়ারেন্টাইনে আছি, তো আমাদের আজকে সম্ভবত 10ম দিন। আজকে আমরা চিন্তা করলাম বৃষ্টির দিনে দুপুরবেলা খিচুড়ি রান্না করব। খিচুড়ি আর ডিম ভুনা। আর এই কাজে আমাকে হেল্প করবে ওয়াসি। ওয়াসি সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, কারণ সে বের হতেও পারছে না। আর হচ্ছে সে হঠাৎ করে দেশ থেকে দাদা দাদি সবাইকে ছেড়ে আসছে, এর জন্য ওর অনেক মন খারাপ। তাই চিন্তা করলাম আজকে ওনাকে এই কাজটা দিই, একটু হলেও হয়তো বা সে এনজয় করবে। সো মাশাল্লাহ, সে অনেক এনজয় করেছে এই কাজটা। প্রতিদিন সকালে নাস্তায় আমাদেরকে 6টা করে ডিম দেওয়া হয়, মানে অন্যান্য নাস্তার সাথে এটাও থাকে। তো ডিমগুলো প্রায় হাফ সেদ্ধ থাকে, মানে ফুল বয়েল থাকে না। সো এটা ভাল লাগে না অ্যাকচুয়ালি। ফার্মের মুরগির ডিম আমি এরকম করে এখন আর খাওয়া। কয়টা ডান করেছো? না, এখানে 5 আছে। গুড। ও এখন তুমি কি করবা? খাবে? খাও, একটা খাও। আস্তে 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 আস্তে। মামি একটু লবণ দিব। ওকে, এখানে পানিটা দিও না, পানিটা দিও না। থ্যাংক ইউ ওয়াসি। কি করছো? এখন আমাদের হচ্ছে চাল ডাল ধোয়ার পালা। চাল ডাল আমি একসাথে মিক্স করে যখন বের করলাম, তখন ওয়াসি বলতেছে সে নাকি সেটাও ধুয়ে দিবে আমাকে। আমি বললাম ঠিক আছে, তুমি ধুয়ে দাও, তারপরে না হয় আমি আবার ক্লিন করে নেব। সে এখন আমাকে চাল ডাল ধুয়ে দিতে হেল্প করছে। আসলে এভাবে বাচ্চাদেরকে কাজ শেখানো ভালোই, তাই না? মাঝে মাঝে ওরা হেল্প করলো, ওদেরও ভালো লাগবে, আমারও হেল্প হয়ে যাবে। কারণ বিদেশের বাড়িতে তো সবসময় সবার হেল্পিং হ্যান্ড থাকে না। সো ওরা যদি একসময় এই কাজগুলো একটু একটু করে একটু অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে কখনো কিছু বললে না করবে না হয়তো। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা মশলা একটু মোটামুটি মশলাকে ম্যাশ টেস্ট করা চলছে, সেটাও করে নিচ্ছে। আমি এই ছেঁচার জিনিসটা দেশ থেকেই নিয়ে আসছি, কারণ আমি ফিলিপিন্সে থাকার সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার কী কী জিনিসের অভাব বা কী কী জিনিস আমার লাগবে। তাই এবার আমি আসার সময় মোটামুটি আমার যা যা দরকার সব কিছু নিয়ে আসছি। আমাদের ব্যাগের পুরোটা ওজনের প্রায় অর্ধেকের চেয়ে বেশি না, অলমোস্ট 80%ই ছিল আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। কাপড় চোপড়ের চেয়ে এই জিনিসটা বেশি ছিল। যেমন আমি দেশ থেকে সব রকমের মশলাগুলো নিয়ে আসছি, কারণ এসব দেশে মশলাগুলো খুব পাওয়া যায় না। ইউরোপ আমেরিকাতে যেমন একটা খুব ভালো জিনিস, ওখানে আপনারা বিভিন্ন দেশের মশলাগুলো পাবেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে। কিন্তু আমরা যেসব এশিয়ার এই কয়েকটা দেশে এইসব আমাদের মশলাগুলো খুব কম পাওয়া যায়। ইন্ডিয়ান কিছু দোকান আছে, এখানে পাওয়া যায়, কিন্তু এখানে অনেক বেশি প্রাইস থাকে, যেটা আমি ফিলিপিন্সে দেখেছি। তাই আমি এবার অনেক মশলার সাথে নিয়ে আসছি, মশলা টশলা যতদিন পর্যন্ত আমার যায় আর কি। সো আমি খিচুড়ি বসাই দিয়েছি। এটাও সকালের নাস্তায় বাটার দেয়, তো এই বাটারটা আমি একটু পরিমাণে ব্যবহার করছি খিচুড়িতে, চাল ডালের খিচুড়ি। একটা জিনিস হচ্ছে যে আমি মশলাগুলো এনেছি একটা আপুর কাছ থেকে অনলাইনে অর্ডার করে। সো ওই আপুটা আমাকে খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছেন যদিও, কিন্তু তো এরপর আমার একটা টেনশন হচ্ছে, এত বড় একটা মশলার প্যাকেট এভাবে ইউজ করছি, যদি না নষ্ট হয়ে যায়। যদি আমি মশলার প্যাকেটের মুখগুলো অনেক ছোট করে কেটেছি, যাতে বাতাসটা কম ঢুকে, আর সেটা প্রিজার্ভ করার জন্য আমি ফ্রিজে রেখে দিই সবসময় মশলাগুলো। ইনশাল্লাহ আমি যখন বাসায় যাব তখন কৌটা কিনে আগে আমার প্রথম কাজই হবে কৌটা কিনে মশলাগুলো আগে ঠিকঠাক মতো সেট করা। সো এটা খুবই সিম্পল একটা খিচুড়ি ছিল, মানে হাতের কাছে যা ছিল ওটা দিই। খুব বেশি আহামরি, খুব বেশি অলংকৃত করে আমি খিচুড়িটা রান্না করতে পারি নাই। চাল ডাল, একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি ধনিয়ার গুঁড়োটা এখনও খুলি নাই, যেহেতু ধনিয়াটা খুব বেশি সব কিছুতে ইউজ করতে হয় না, তাই আমি আপাতত ধনিয়ার গুঁড়োটা ধরি নাই প্যাকেটটা, একদম বাসায় যেয়ে ওপেন করবো কোটা সহ। তাই ধনিয়াটা আর কি আর ইউজ করা হয়নি। আর এখানে কাঁচামরিচ, মূলত খুবই সিম্পল ছিল আমাদের আজকের খিচুড়িটা, খেতে খারাপ হয়নি। আর সাথে ওরা আমাদেরকে ভেজিটেবল দেয়, তো সতে করা
সো ওগুলো খুব বেশি একটা সিদ্ধ থাকে না, হাফ সিদ্ধর মতো থাকে। ওগুলো আমি একটু পরবর্তীতে খিচুড়িতে অ্যাড করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সকালের ডিমগুলো, ডিম ভুনা হয়ে গেল আমাদের। আজকের দুপুরের খাবার রেডি। এই হচ্ছে আমার খিচুড়ি। তখন বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল, মোটামুটি রোদ। আর সাথে ছিল আমার রাঙামণির সাতকরা আচার, সেটা ছিল অসাধারণ।